প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। ছোট ছোট বাক্য, ডাব না খেলে কি হবে? জেনেও না জানার ভান করুন, হেসে দিয়ে উত্তর হবে ডাব না খেলে নারকেল হবে। চুল না কাটাইলে কি হবে? ওরকমেরই উত্তর, চুল না কাটাইলে চুল বড় হবে। তো নির্বাচন হলে কি হবে? নির্বাচন হলে ভোট হবে। ভোট হলে আবার এমপি মন্ত্রী হবে, সরকার গঠিত হবে। এমপি মন্ত্রী হলে কি হবে? আবার নেতা নেত্রীদের দৌরাত্ম্য শুরু হবে। বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, মাইক্রো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, স্টপেজ, টার্মিনাল, রাস্তা, ফেরিঘাট, লঞ্চঘাট, কালভার্ট, ব্রিজ, যত ধরনের দখলদারিত্বের তোড়জোড় সরকারি নেগোয়, সরকারি সহযোগিতায় দলীয় নেতাদের যত ধরনের দৈরাত্য আবার শুরু হয়ে যাবে। জলমহল, বালু, ধুলাবালুর ব্যবসা, নদীর থেকে উত্তোলিত বালু, পাথরের ব্যবসা, উন্নয়ন কর্মধারায় রাস্তার কন্ট্রাক্টারি, এলজিডি দখল, পৌরসভার সকল উন্নয়ন কাজে টেন্ডারবাজি দখল, পোস্টিং থাকার জন্য টাকা, পোস্টিং যাওয়ার জন্যও টাকা, প্রমোশন, ডিমোশন, সব জায়গাতেই টাকা। বর্তমানে যেমন যে কোনো বাহিনীতে ভর্তি হলে টাকা পয়সা লাগছে না, কিন্তু তখন আবার 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 60 লাখ জমজমাট ধুম ধারাক্কা দেশব্যাপী ব্যবসা শুরু হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিতে এটাই তো সরকার, এটাই তো রাজনৈতিক দলীয় ক্ষমতা। রাজনৈতিক দলের বলতে, কর্মকাণ্ড বলতে যা বোঝায়, এর বাইরে কি আর কোনো কিছু? একদা এ যাবৎকাল পুলিশের বাংলাদেশ বলে আসতো, হয়তোবা এর পরে ভবিষ্যৎ প্রজন্ম বলবে রাজনৈতিক নেতাদের বাংলাদেশ। কোনো আদর্শ নয়, কোনো দল নয়। রাজনৈতিকভাবে যারা প্রতিষ্ঠিত নেতা, তারাই, যে কোনো দলেরই হোক না কেন, বাংলাদেশ তাদের, ব্যবসা তাদের, বাণিজ্য সুটকে নেতাদের, ক্ষমতা তাদের, প্রয়োগের দায়ভার নিম্নবর্তী নেতাদের, অর্থশালী অর্থবিত্তের, ক্ষমতা স্বর্গরাজ্যের সর্বশিখরে ওঠার ক্ষমতা তাদের, ঘাড় পেতে দিয়ে বহন করার দায়িত্ব নিম্নস্তরের নেতাদের। বাংলাদেশ এটাই তো রাজনীতি। 5ই আগস্ট কত তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, বিকৃত হয়ে গেল, বিধৃত হয়ে গেল। কত তাড়াতাড়ি মানুষের মন থেকে মুছে গেল। কতিপয় রাজনৈতিক দল, কতিপয় রাজনৈতিক নেতাদের নিজস্ব চরিতার্থ পূরণের জন্যই বাংলাদেশের যে অধপতন, বাংলাদেশের জনগণের যে দুর্ভোগ, এ লাঘবের পথোন্মোচিত হয়েছিল। এটা কি ডক্টর ইউনূসের অভিমান
যে উদ্দেশ্য, যে চেতনা নিয়ে 5ই আগস্ট সৃষ্টি হলো, 5ই আগস্টকে ধারণ করে যে অন্তর্বর্তীকালীন সরকার হৈহুল্লোড় ফেলে একটি সংস্কারমুখী সরকারে অবতীর্ণ হলো, ধূপ করে মোমবাতির আলোর মতোই নিষ্প্রভ হয়ে গেল এত দ্রুত, 3 থেকে 3.5 মাসের মধ্যেই। এর পিছনে রাজনৈতিক প্রভাব কতটুকুন, নাকি পুরাটাই রাজনৈতিক প্রভাব? দেশের ভিতর থেকে, দেশের বাইরের থেকে অনবরত অনর্গল যে চাপ, লবিস্টদের যে উচ্চবাচ্য ভয় ভীতি প্রদর্শন, বিভিন্ন কারণে 5ই আগস্টের সাধারণ মানুষ, 5ই আগস্টের ছাত্র, 5ই আগস্টের শ্রমিক, দিনমজুর, সমস্ত কিছুই আর যেন অবশিষ্ট নেই। তাদের আন্দোলনের দেয়ালে হয়তো কিছুটা স্মৃতিচিহ্ন লেগে আছে, বাকি সব আর কোথাও অবশিষ্ট নেই। তাদের চেতনাকে ধরে রাখার জন্য, তাদের চেতনাকে উন্মোচিত করে রাখার জন্য, তাদের চেতনাকে স্মৃতি ভাস্কর্যে রূপান্তরিত করার মতো। ভোট করে যে উত্তেজনা, উন্মাদনার সৃষ্টি হয়েছে, সরকার আসলে কি হবে এদেশে, কি হয়েছে গত দিনে? এ যাবৎকাল সরকাররাই তো দেশ পরিচালনা করেছে, আর ভ্রান্ত একটি ধারণা এসে দাঁড়িয়েছে তত্ত্বাবধায়ক সরকার, এদের দায়িত্ব শুধু নির্বাচন। কিন্তু বিগত দিনের অন্তর্বর্তীকালীন সরকার বা বিগত দিনের তত্ত্বাবধায়ক সরকার আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে এক জিনিস নয়, সেটা যারা বুঝেও জেনেও না বোঝার ভান করছে, জনগণকে বুঝতে দিতে চাচ্ছে না। 5ই আগস্টের জন্য যে জনগণ 1,500 যুবক শহীদ হলো, কয়েক হাজার ছেলে পঙ্গু এখনও হাসপাতালে কাতরাচ্ছে, তাদের সুচিকিৎসা হয়নি, যে একটা প্রেক্ষাপটের তৈরি হলো। কত দ্রুত স্বার্থন্বেষী রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো তাদের সেই অবদান ভুলে গেল। সরি। এই যে একটি বিপ্লব আস্থা করে চলে গেল, একটি বিপ্লব বিলুপ্ত হয়ে গেল, এতে কি হলো? জনগণ শত বৎসরের জন্য পিছিয়ে পড়া জনগণ আরও পিছিয়ে গেল, শত শত বৎসর পিছনে চলে গেল। আর সামনে চলে আসলো রাজনৈতিক প্রভাব। সাধারণ জনগণ যে রাজনীতি বোঝে, জানে, নির্বাচনে 500 টাকা, পরবর্তীতে বয়স্ক ভাতা, কখনো 5 কেজি চাউল, এতেই সন্তুষ্ট। কিন্তু কেন্দ্রে, রাজনীতির কেন্দ্রে, নিউক্লিয়াসে যে কি মোহ আছে, সেটা সাধারণ মানুষকে রাজনীতিবিদরা কি কখনো বুঝতে দেবে? রাজনীতির নামে তারা কোন ক্ষমতার আসনে, সিংহাসনে আহরণ করে আছে, কোন দলের, কোন কেন্দ্রীয় নেতাদের হাতে ক্ষমতায় 1971 সালের বিহারীদের দখলকৃত ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, হিন্দুদের পরিত্যক্ত ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি কাদের দখলে আছে? কারা কেন্দ্রে বসে তাদের সেই অঢেল ধন সম্পদের পাহারাদারের জন্যই এদেশের জনগণকে ব্যবহার করছে, ভোটের নামে তামাশা করছে? নাগরিক কি জানে সে কেন ভোট দেবে, কিসের জন্য ভোট দেবে, ভোট দিয়ে কি তৈরি করে দেবে? কত বড় দানব তার ঘাড়ে চড়িয়ে দেবে, উঠিয়ে দিবে, যে দানব তারই বুকে
গুলি চালানোর নির্দেশ দেবে। আগামীকালই তার সন্তানের চাকরির জন্য যে দানব তার ক্ষমতা প্রদর্শনে অর্থ চেয়ে বসবে, লেলিহান কুকুরের মতো আপনাকে তার বাড়ির পাহারাদার দিয়ে তাড়িয়ে দেবে। ভোট ভোট করে যারা পাগল হচ্ছে, নির্বাচন করে নির্বাচিত সরকারের জন্য যারা উন্মুখ, তারা জানে যে নির্বাচিত সরকার আসলেই তাদের যে সুখ শান্তির স্বর্গরাজ্য তৈরি হবে, সাধারণ জনগণ সেটা মোটেও আঁচ করতে পারছে না। সাধারণ জনগণের জানার বাইরে তাদের এই অজ্ঞতার সুযোগই বাংলাদেশের রাজনীতিবিদদের বড় ধরনের সুযোগ পথ তৈরি করে দিয়েছে, যার জন্য অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টের সাধারণ মানুষের সেই চেতনাকে হয়তো প্রতিফলিত করতে পারছে না। রাজনৈতিকবিদরা যে তাদের ক্ষমতা প্রয়োগে ব্যস্ত, সাধারণ মানুষ সচেতন না হলে রাজনীতিবিদদের সেই দৌরাত্ম্যকে, সেই ঘোড়াকে, সেই রেসের মাঠ থেকে রাজনীতিবিদদের তাড়ানো এতটা সহজ হবে না। অন্তর্বর্তীকালীন সরকার অন্তত কিছু না পারুক, এটুকু যেন সাধারণ মানুষকে জানিয়ে দিয়ে যায়, তোমরা ভোট দাও কেন, তোমাদের ভোট অধিকার কিসের জন্য প্রাপ্য। একজন ভোটপ্রাপ্ত সদস্য, নির্বাচিত সদস্যদের কি কি দায়বদ্ধতা আছে এই জনগণের কাছে, সামান্য জ্ঞানবোধটুকু যেন তারা সাধারণ মানুষের বোধে, চেতনায় জ্ঞাত করে যেতে পারে বা চেষ্টা করে, এই অনুরোধটুকু তো রাখতেই পারি। আসসালামু আলাইকুম।